বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফেসবুক লাইভ, ফেসবুক আড্ডা, ফেসবুক চ্যাটিং বর্তমান সময়ের দাবিতে, সময়ের প্রেক্ষিতে একটা জনপ্রিয় মাধ্যম। কেউ যদি মনে করে তার মনের কষ্টগুলো কোথাও বলার জায়গা নাই, কেউ যদি মনে করে সমাজের একটা চেঞ্জিং দরকার, সেই চেঞ্জিং নিয়ে কোথাও কিছু বলবে, সেই জায়গা তিনি খুঁজে পাচ্ছেন না। কেউ যদি মনে করেন তার মনের ভিতরে কিছু একটা লুকায়িত আছে, সৃজনশীলতা, যেটার মাধ্যমে সমাজ, জাতি এবং দেশের সামগ্রিক উন্নয়ন হবে, এটা যদি উনি শেয়ার করতে চান, সেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যম। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সবাই সবার মনের কষ্ট, ভালো লাগা, ভালোবাসার বিষয়গুলো শেয়ার করতে পারবো। তো আমিও এরকম একটা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ফেসবুক লাইভে এসেছি। তো সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার এই ফেসবুক আড্ডাটা শুরু করতে যাচ্ছি। আপনারা যারা আমার ফেসবুক বন্ধু রয়েছেন, যারা আমার এই লাইভে অংশগ্রহণ করতে পেরেছেন বা অংশগ্রহণ করছেন, আমাকে একটু হাই জানাবেন। আমি কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আর জানাবেন যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। কোনো বন্ধু যদি আমার লাইভে থেকে থাকেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। যদিও অংশগ্রহণকারী লাইভে 2 জন মাত্র, আমি জানি না আমার কথাগুলো কেউ শুনতে পাচ্ছেন কিনা সঠিকভাবে। তো যে কথা বলতেছিলাম, আমরা যদি একটি গ্রাম নিয়ে চিন্তা করতে চাই, আমরা যদি একটি সমাজকে পরিবর্তন করার জন্য চিন্তা করতে চাই, এই গ্রামটাকে, এই সমাজটাকে পরিবর্তন করার জন্য গুটি কয়েক মানুষের প্রয়োজন। অল্প কিছু মানুষ যদি মনে করে আমরা আমাদের এই গ্রামকে সুন্দর করে সাজাবো, আমরা আমার এই সমাজকে সুন্দর করে সাজাবো, তাহলে আমরা এই গ্রাম এবং এই সমাজকে সুন্দর করে সাজাতে আমাদের খুব বেশি কষ্ট হওয়ার কথা না। কারা সেই মানুষগুলো? এই মানুষগুলো হচ্ছে সমাজের প্রথম শ্রেণীর লোকজন, যারা আমরা এই সমাজকে লিড দিই, যারা এই সমাজকে শাসন করি। আমরা এক কথায় বলতে পারি, এই সমাজের, গ্রামের ভাষায় যারা মাতব্বর রয়েছেন, তারা যদি আমরা চেষ্টা করি যে আমরা এই গ্রামটাকে সুন্দর করে সাজাবো, তাহলে সম্ভব। কিন্তু আমাদের যারা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রয়েছেন এখন, তারা এই বিষয়গুলো বুঝুক আর না বুঝুক, হয়তোবা তাদের মনের মধ্যে অন্যরকম কোনো কিছু একটা হতে পারে, যার কারণে আমাদের এই গ্রাম, আমাদের এই সমাজ কাঙ্ক্ষিত যে চেঞ্জিং আসা দরকার, আমাদের এই সমাজকে আমরা যেভাবে পরিবর্তন দেখতে চাই, প্রত্যেকটা মনের মধ্যে যেভাবে, যে পরিমাণ রয়েছে যে আমরা এই সমাজকে এইভাবে পরিবর্তন করতে চাই, এইভাবে পরিবর্তন হলে আমি আমার পরিবার, আমি আমার সমাজ, আমি আমার সবাইকে নিয়ে নিরাপদভাবে বসবাস করতে পারবো, সেইভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনার ভয়েস শোনা যাচ্ছে ভাইয়া মেহেদি হাসান জয়। থ্যাংক ইউ SK মেহেদি হাসান জয়, অসংখ্য ধন্যবাদ। আমার ভয়েসটা স্পষ্ট শোনা যাচ্ছে বলে আমার আরও ফেসবুক লাইভে আমি যে 2-1টা কথা বলবো, এই কথা বলার ক্ষেত্রে আমি অনুপ্রেরিত হচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার লাইভ দেখছি, ক্লিয়ার আছে। আমার ছোট ভাই ইসরাফিল শেখকে, ঢাকা থেকে উনি আমার লাইভে অংশগ্রহণ করেছে। অসংখ্য ধন্যবাদ ইসরাফিল শেখ। লাইভে আমার কথাগুলো শোনা যাচ্ছে, এই জন্য এটা বলে আমার সাথে লাইভে থাকার জন্য ধন্যবাদ। তো সর্বোপরি যে কথা বলতেছিলাম, আমরা আমাদের সমাজটাকে যদি পরিবর্তন করতে চাই, আমরা আমাদের গ্রামটাকে পরিবর্তন যদি করতে চাই, তাহলে আমরা যারা সমাজে একটা ভালো অবস্থানে আছি, তাদেরকে একটু আন্তরিক হইতে হবে। একটু আন্তরিক হলে তাহলে আমরা আমাদের এই সমাজটাকে পরিবর্তন করতে পারবো, এই গ্রামটাকে পরিবর্তন করতে পারবো। আমরা যদি এই সমাজ পরিবর্তন করতে ন্যায় নীতি নিষ্ঠা নিয়ে একটা ভূমিকা রাখতে পারি, তাহলে কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক বড় নিয়ামত রেখেছেন। মহান আল্লাহ তাআলা এটা কিন্তু স্পষ্ট হাদিসে উল্লেখ করে দিয়েছেন যে আমরা কয়েকজন ব্যক্তি বিনা হিসেবে ভেস্তে যাবেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
যিনি ন্যায় বিচার করবেন। আর এই যে ন্যায় বিচার, এই ন্যায় বিচারের সূত্রপাত, এই ন্যায় বিচারটা কিন্তু অ্যাট ফার্স্ট শুরু হবে আপনার পরিবার, আপনার গ্রাম, আপনার সমাজ থেকে। তো সেই গ্রাম এবং সমাজকে যদি আমরা একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারি এবং সেখানে যদি আমি নিজেকে ন্যায় বিচারক হিসেবে প্রেজেন্ট করতে পারি, অ্যাজ এ গ্রামের লিডার হিসেবে, গ্রামের সমাজপতি হিসাবে, গ্রামের মাতব্বর হিসাবে, এটাই কিন্তু আমার সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে এবং এটাই কিন্তু আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। কিন্তু আদৌ কি আমরা এটা করছি? সত্যি আফসোস, আমরা কিন্তু এটা করছি না। আমরা এটা করছি না, তারপরেও আমরা আমাদের সমাজকে, তারপরেও আমরা সমাজে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিজেকে ফ্রেশ রাখার জন্য, নিজেকে দায়মুক্ত রাখার জন্য অন্যকে একটা প্রশ্নের দ্বারবারে দাঁড় করাচ্ছি, অন্যকে প্রশ্নের মুখোমুখিতে নিয়ে আসছি। কিন্তু আমার যে সমাজের প্রতি দায়িত্ব রয়েছে, আমার যে সমাজের প্রতি কর্তব্য রয়েছে, সেটা আমি কতটুকু পালন করছি? আমি যে একজন সচেতন মানুষ, সেই সচেতন মানুষ হিসাবে সমাজ, গ্রাম, এই পরিবারের প্রতি আমার যে দায়িত্ব রয়েছে, আমি মনে হয় সঠিকভাবে এই দায়িত্ব পালন করতে পারিনি। সমাজের মেইন দায়িত্ব এবং কর্তব্য কি? সমাজের মেইন দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, কিন্তু সেটা কি প্রতিষ্ঠা করার জন্য আমরা যথাযথভাবে কিছু করছি? তাই আসুন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমরা সর্বোপরি আমরা আমাদের অবস্থান থেকে, আমাদের সামর্থ্যের মধ্য থেকে, আমি আমার গ্রামকে, আমি আমার পরিবারকে, আমি আমার সমাজকে, আমি আমার ইউনিয়নকে একটা পরিবর্তনের বার্তা নিয়ে এসে, একটা চেঞ্জিংয়ের বার্তা নিয়ে এসে কাজ শুরু করি। যারা তরুণ সমাজ আছেন সবাইকে সুস্বাগতম। আসেন, আমরা হাতে হাত মিলিয়ে এই সমাজকে, এই গ্রামকে, এই অঞ্চলকে, এই ইউনিয়নকে একটা পরিবর্তন এনে দিই। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার আজকের ফেসবুক লাইভে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমি একটা অন্য কোনো টপিকস নিয়ে খুব রিসেন্ট হয়তো ফেসবুক লাইভে আসবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।